নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পিরিং শাকের রেসিপি নিয়ে এসেছি। এই শাকটা হলো পিরিং শাক। আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না, তাই জন্য এটা আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে পিরিং শাক। এই পিরিং শাকের শুধু আমি পাতাগুলো নেব আর কচি ডাঁটাটা নেব, আর মোটা ডাঁটাটা ফেলে দেবো। তো দেখুন, পিরিং শাকটাকে ভালো করে কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি। এরপর এখানে দেখুন কি কি নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, আলু, একটু কাঁচা লঙ্কা, রসুন আর একদম ছোট ছোট বড়ি। আপনারা চাইলে বড়িটা নাও দিতে পারেন। প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব। এই বড়িগুলো ছোট ছোট বড়ি, এই ছোট ছোট বড়িটাও খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে বড় বড়িও দিতে পারেন ভেঙে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। এই শাকের মধ্যে পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। আপনারা পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনারা কালো জিরেও ফোড়ন দিতে পারেন। দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা। আপনারা নিরামিষে করলে রসুনটা স্কিপ করতে পারেন, তবে আমার শাকে রসুন না দিলে ভালো লাগে না খেতে খুব একটা। আমি রসুনটা দিলাম, আর আলু দিলাম এখানে, আর বেগুন দিলাম। আলু আর বেগুন দিয়ে আমি আজকে শাকটা করব। এটাতে আর অন্য কিছু ভালো লাগে না, হয় শুধু বেগুন, নয়তো আলু বেগুন, আর অন্য কোনো সবজি শাকের সঙ্গে ভালো লাগে না। দিয়ে দিলাম লবণ আর একটু সামান্য হলুদ। আমি শাকে হলুদ দিয়ে খাই, আর আপনারা চাইলে হলুদটা স্কিপ করেও দিতে পারেন। এবার এটাকে ভালো করে একটু লবণ হলুদটা মাখিয়ে দেখুন একটু একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে আমার তেলটা একটু কম হয়েছিল, আরও 1 চামচ মতো তেল এতে অ্যাড করলাম। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি দয়া করে আপনারা স্কিপ করবেন না। দেখুন, এটাকে একটুখানি ঢেকে দিলাম। খানিকক্ষণ পরে আবার একটু ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে শাকটা আমি কেটে রেখেছিলাম, সেই শাকটা এর মধ্যে দিয়ে দেবো। এই পিরিং শাকের একটা খুব সুন্দর গন্ধ হয়। পিরিং শাক কিন্তু একদম তেতো হয় না, পিরিং শাক খেতে খুবই সুন্দর হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন পিরিং শাক। দেখুন, শাকটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আলু আর বেগুনে আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, তাই লবণটা আপনারা একটু দেখে নেবেন। লবণ যদি প্রয়োজন হয় তো লবণ আপনারা দিতে পারেন। এরপর একটুখানি ঢেকে রেখে দেবো, যাতে সব জিনিসগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলছি। তো দেখুন, শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছুই। একটু শাকটা থেকে জলও বেরিয়েছে। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। যখন দেখবেন জলটা একটু একটু থাকতে থাকতেই এর মধ্যে বড়ি ভাজাটাও দিয়ে দিচ্ছি। এবার জলটাকে শুকিয়ে নেবো। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এখানে আমার আর লবণের প্রয়োজন হয়নি, আপনাদের যদি লবণের প্রয়োজন হতো আপনারা দিতে পারেন। শাকটাকে ভালো করে শুকনো শুকনো করে নেব। এই পর্যায়ে দেখুন, আমার শাকটা কিন্তু শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে পরিবেশন করছি। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকার বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবেই থাকার জন্য।